কয়েকদিন আগেও দেখেছি মুসলমান দুইজনকে গুলি করে হত্যা করা হয়েছে। সেই কাঁটাতারের বেড়া থেকে আজকে মুসলমানও ঘুমাচ্ছে, সরকারও ঘুমাইতেছে। সরকার যদি কঠোরভাবে প্রতিবাদ করতো, আমাদের মুসলমানদের গায়ে একটা বুলেট ছোড়াছুড়ি করতে পারতো না। আজকে যে কথাটা আমি বলতে চাই, সেই কথাটা হলো, তারা যদি তাদের জিন্দেগির শেষ পরিণতি পর্যন্ত, শেষ হায়াত পর্যন্ত মুসলমানদের ইবাদত নিয়ে, মুসলমানদের কুরবানি নিয়ে যদি ষড়যন্ত্র করে, মুসলমানদের কুরবানি নিয়ে যদি তারা কোনো দুশ্মনী করে, মুসলমানের কুরবানি নিয়ে যদি তারা শত্রুতা পোষণ করে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর বিধান জমিন থেকে তারা সরাতে পারবে না। কারণ এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? এই বিধান থাকবে কি থাকবে না? এই বিধানকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা কারো আছে? এই বিধান উড়িয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। কারণ এই বিধান 1400 বছর থেকে আজ পর্যন্ত এই বিধান বিদ্যমান আছে। 1400 বছরে কত ইহুদি, নাসারা, খ্রিস্টান তারা এই জট শত্রুতা করেছে আমাদের ইবাদতকে নষ্ট করে দেওয়ার জন্য। কাউন করতে পারে নাই, নমরুদ করতে পারে নাই, হামান করতে পারে নাই, বড় বড় এরকম ভাবে দুশমনেরা করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। মুসলমানদের সামনে যদি ইসলামের কোন ইবাদত দিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, মুসলমানদের ইবাদত দিয়ে কেউ যদি দুশ্মনী করে, মুসলমান সামনে না গেলে এদের পানির পিপাসায় এদের ক্ষুধার্ত শেষ হয় না। তাহলে যে কথাটা আমি আজকে এখান থেকে বলতেছি, কিছু কিছু বিষয় আমাদের জন্য দুঃখ। কারণ আজকে আমরা ঘুমন্ত মুসলমান জাগ্রত হতে পারি নাই। এজন্য আল্লামা মামুনুল হক বলেছিলেন, আমি তো এসেছি এমনি আসি নাই, আমি এসেছি ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত করার জন্য। ঠিক না বেঠে? নবীজিও এসেছিলেন ঘুমন্ত মুসলমানদেরকে জাগ্রত করার, ইমানহীন মানুষদেরকে ইমানের স্বাদ গ্রহণ করা। ঠিক না বেঠে? আজকে আপনি আমার ইমানের এত দুর্বলতা, আজকে আমরা ইসলামের শরিয়াতে বিশ্বাস করি না, ইসলামের হুকুম হাকামগুলো আমরা মানি না, অথচ মুসলমান দাবি করি। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেব, তিনি মন্ত্রিত্ব পদ তাকে দেওয়া হয়েছে, একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ববান হেড, যিনি এই রামেসা হত্যা মেয়েটাকে যে দর্শন করা হয়েছে, এই দর্শনের একজন সাংবাদিক বলেছে, সবাই তো চাইতেছে প্রকাশ্যে দিবালোকে একজন দর্শকের 1 নম্বর শাস্তি প্রকাশ্যে দিবালোকে এনে তাকে হত্যা করা। এটা ইসলাম চায়। প্রকাশ্যে দিবালোকে তাকে পাথর মেরে তাকে শেষ করে দেওয়া কিংবা তার গর্দানকে উড়িয়ে দেওয়া, এটাই কুরআনের বিধান। অতএব আপনারা যদি চান তাহলে তো পারতে পারেন, এই রামেসা হত্যার যে দর্শক তাকে ধরে প্রকাশ্যে দিবালোকে বিচার করিয়ে দেওয়া। তিনি তার এই প্রশ্নের সাপেক্ষে তিনি উত্তর দিয়েছেন, এটা ডিজিটাল। এটা কি? এটা ডিজিটাল, এটা মধ্যযুগীয় আইন নয়। এখন তিনি মধ্যযুগীয় আইন বলতে কি বুঝেছেন? তিনি মধ্যযুগীয় আইন বলতে আমার রাসূলের আইনকে বুঝিয়েছেন, আমার আল্লাহর আইনকে বুঝিয়েছেন। আল্লাহর আইন কখনো মধ্যযুগীয় আইন হইতে পারে না। আল্লাহর আইন সারা জীবন মানুষের জন্য অনুকরণীয়। আল্লাহর আইন যতদিন পর্যন্ত এই দেশে বাস্তবায়ন না হবে, আল্লাহর আইন যতদিন পর্যন্ত আল্লাহর আইন দিয়ে এই দেশ প্রশাসন না হবে, ততদিন পর্যন্ত এই দেশের ভিতরে হত্যা, দর্শন, দুর্নীতি, গুম, এগুলো শেষ হবে না। আল্লাহর আইন যখন আসবে, যখন দেখবে বাইতুল মুকাররমের সামনে, মিরপুর স্টেডিয়ামের সামনে তা কোনো দর্শককারীকে ও হত্যাকারীকে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, তাহলে রামিসার মতো, আসিয়ার মতো ছোট ছোট নিষ্পাপ বাচ্চাদেরকে আর কেউ দর্শন করার সাহস পেত না। আজকে সেই দর্শন বেড়েছে। আপনি আমার দেশের আইন এখনো তারা তাদের সেই আইন নিয়ে তারা বসে আছে। তাদের আইন বলে পরিবর্তন করা যায় না। আরে এই আইন তো মানুষের জন্য। ঠিক না বেঠে? মানুষের সুখে দুঃখে যদি আইন যদি এটা যদি পরিবর্তন না করা যায়, এমন আইন আমরা দেখতে চাই না। যে আইন এটা এমন এক আইন দর্শকের পক্ষেও
দর্শকের পক্ষেও উকিল নিয়োগ করা হয়, নাউজুবিল্লাহ বলেন। দর্শকের যিনি দর্শন করেছে তার পক্ষেও সরকার থেকে উকিল উপস্থাপন করা হয়। সে স্বীকারোক্তি দিয়েছে সে নিজে দর্শন করে হত্যা করেছে, তারপরেও বলে তদন্ত প্রতিবেদন করতে হবে, তদন্ত জমা দিতে হবে, দিনে করতে হবে। এটা কি জাতির সাথে মজা করেন আপনারা নাকি? এটা জাতির সাথে মজা করা ছাড়া আর কিছু না, কথা বলেন ঠিক না বেটে? আমরা সেই প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি একজন গর্জিয়ার সন্তান, যিনি জিয়া রহমানের সন্তান। তার একটি জিনিস আমার ভালো লেগেছে, সেই বিষয়টা হচ্ছে একজন তারেক রহমান। আমি মাঝে মাঝে অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের বক্তব্য মানুষ দেয়, কিন্তু তার একটি ব্যবস্থা, তার একটি কাজ আমি দেখেছি, যে কাজের কথা বললে আপনারা মুখরিত হবেন। আজ পর্যন্ত এদেশের ভিতরে কোনো আইন, কোনো প্রশাসন, কোনো প্রধানমন্ত্রীকে দেখি নাই কারো বাড়িতে যাইয়া কোন মেয়েটাকে যে দর্শন করেছে তার বাবার বাড়িতে যাইয়া তাকে সমবেদনা দিয়েছে, কথা বলেন ঠিক না? সেজন্য আমরা তারেক রহমানকে আমরা সেখান থেকে আমরা তাকে স্বাগতম জানাই, কথা বলেন ঠিক না? এরকম ভাবে যদি প্রত্যেকটা ঘরে ঘরে এইরকম প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ঢুকে যায়, আমাদের দেশ সোনালী যুগের একটা দেশ হবে। আমরা তারেক রহমানের কাছে এটাই চাই, আপনি এগিয়ে যান, আপনি এগিয়ে যান, মুসলমানদের দিকে নিয়ে এগিয়ে যান, উলামায়ে কেরামদের দিকে এগিয়ে যান। যদি আপনি সুন্দর করে দেশ পরিচালনা করতে পারেন, সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত জনগণ আপনার পাশে দাঁড়াবে, কথা বলেন ঠিক না? বাইরের কোন এজেন্ট আপনাকে কোনো দুশ্মনী করতে পারবে না। বাইরের এজেন্টটা তাদেরকে কল দিয়ে আপনি চলতে হবে না। আপনি যদি মুসলমানদেরকে এগিয়ে যান, আর এই দেশে যদি আপনি সুন্দর আইন বাস্তবায়ন করতে পারেন, ইসলামের আইন বাস্তবায়ন করতে পারেন, আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, জনগণ আপনার সামনে দিয়ে বুক পেতে দিবে। এজন্য রামিসাকে যারা হত্যা করেছে, সরকার চাইলে যেদিনকাই তাকে ধরছে সেদিনকাই তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারত, কিন্তু আইন কয় এটা নাকি পরিবর্তন করা যায় না। যেটা মানুষের জন্য নিবেদিত আইন না, সে আইন আমরা চাই না। আমরা এমন আইন চাই যে আইন প্রকাশ্যে দিবালোকে এমন শাস্তির ব্যবস্থা করবে যে শাস্তি রেখে প্রত্যেকটা দর্শকের, প্রত্যেকটা হত্যাকারীর বুক কেঁপে উঠবে। এরকম শাস্তি তো আমরা চাই, কথা বলেন ঠিক না বেটে? এজন্য আমরা বলবো, আপনারা এই আপনাদের সংবিধান আপনারা পরিবর্তন করেন। এই সংবিধান দিয়ে দেশ চলবে না, এই সংবিধান দিয়ে জাতির কোনোদিন ভবিষ্যৎ আশা করা যায় না, এই সংবিধান দিয়ে কোনোদিন শান্তি আশা করা যায় না। আপনারা সুন্দর